লাখের কিছু বেশি মানুষের দেশ, বিশ্ব ফুটবলের পরাশক্তিদের ভিড়ে যাদের নাম খুব কমই উচ্চারিত হয়, সেই কেপ ভার্দে এবার লিখে ফেলেছে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত রূপকথাগুলোর একটি। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস করে পৌঁছে গেছে নকআউট পর্বে, আর সেই পুরস্কার হিসেবে শেষ 32-এ তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার এইচ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেই নকআউট নিশ্চিত করে পশ্চিম আফ্রিকার উপকূলীয় দ্বীপ রাষ্ট্রটি। একই সময় স্পেনের কাছে 1-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ফলে গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ 32-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। ম্যাচের আগে সমীকরণ ছিল সহজ, কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না। কেপ ভার্দেকে অন্তত 1 পয়েন্ট তুলতে হতো, আর উরুগুয়েকে হারতে হতো স্পেনের কাছে। শেষ পর্যন্ত 2 ফলে মিলেছে, আর তাতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে আফ্রিকার দলটি। অভিষেক বিশ্বকাপেই তারা দেখিয়েছে অসাধারণ দৃঢ়তা। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে লড়াকু ফুটবল খেলে অপরাজিত থেকেই নকআউট নিশ্চিত করেছে। তাদের এই সাফল্যকে এবারে বিশ্বকাপের অন্যতম বড় চমক হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায় শেষ 32-এর ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দে ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল স্কালোনির শিষ্যরা বিশ্ব চ্যাম্পিয়ন ও শিরোপা ধরে রাখার অন্যতম দাবিদার, অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলেই কোটি ফুটবল প্রেমীর হৃদয় জয় করা কেপ ভার্দে। অভিজ্ঞতা, ইতিহাস ও তারকা খচিত শক্তির বিপক্ষে স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আফ্রিকার ক্ষুদে দেশটি। বিশ্বকাপের মঞ্চে এবার প্রশ্ন একটাই, রূপকথার কেপ ভার্দে কি আরেকটি অঘটনের জন্ম দিতে পারবে, নাকি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অভিজ্ঞতার শক্তিতেই নিশ্চিত করবে শেষ 16 টিকিট?